আমরা ব্রিটেন ও ফ্রান্স মধ্যপ্রাচ্যে বৈরিতার অবসান এবং শান্তির পথের জন্য একত্রে দাঁড়িয়েছি। ৭ই অক্টোবর ২০২৩-এ হামাসের সন্ত্রাসী হামলার পর থেকে সহিংসতার যে চক্র শুরু হয়েছে। একসাথে আমরা সকল জিম্মির মুক্তির আহ্বান জানিয়েছি। একসাথে আমরা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছি। জিম্মি এবং গাজাবাসীর দুর্ভোগ শেষ করাটা অত্যন্ত জরুরি। একটি অন্তহীন এবং কৌশলগত উদ্দেশ্যবিহীন যুদ্ধ এই অঞ্চল এবং আমাদের সম্মিলিত নিরাপত্তার জন্য একটি বিশাল হুমকি সৃষ্টি করে। আজ সেখানে এমন অমানবিকীকরণ ঘটছে যা কখনই ন্যায্যতাপূর্ণ হতে পারে না। আমরা একসাথে অবগত যে একটি রাজনৈতিক সমাধান অত্যন্ত জরুরি এবং আমি দ্বিরাষ্ট্র সমাধানের ভবিষ্যতে বিশ্বাস করি যা এই অঞ্চলে নিরাপত্তা কাঠামোর ভিত্তি হবে এবং যা ইসরায়েলকে তার প্রতিবেশীদের পাশে শান্তি এবং নিরাপত্তায় বাস করতে সক্ষম করবে। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, আজ কোনো শর্ত ছাড়াই গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানোর অর্থ হল বাকি বিশ্বকে এটা বলা যে ইউরোপীয় হিসাবে আমাদের কোনো দ্বিচারিতা নেই এবং যেহেতু আমরা মানবজীবন এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি দায়বদ্ধ, আমরা এই যুদ্ধবিরতি চাই, কোনো আলোচনা নয়। এবং আজ একসাথে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এবং এই রাজনৈতিক গতিধারা শুরু করার জন্য কাজ করাই শান্তির একমাত্র পথ। কারণ ১৯৯৩ সালের অসলো চুক্তির পর থেকে গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় এবং পশ্চিম তীরে প্রতিদিন হামলা চলায় একটি প্যালেস্টাইন রাষ্ট্রের সম্ভাবনা এখনকার মতো এতটা ঝুঁকির মধ্যে কখনো পড়েনি। এবং স্বীকৃতির উদ্দেশ্য শুধু আমাদের দায়িত্ব পালন করা নয়, বরং এটি একটি রাজনৈতিক সম্ভাবনাকে পুনরায় উন্মুক্ত করা এবং শুধুমাত্র নিরাপত্তার উপর ভিত্তি করে সমাধান প্রত্যাখ্যান করা। আর এ কারণেই দ্বিরাষ্ট্র সমাধান এবং প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াই আমার মতে সমগ্র অঞ্চলের সকলের জন্য শান্তি এবং স্থিতিশীলতা গড়ে তোলার একমাত্র পথ। এই দৃষ্টিভঙ্গিটি পারমাণবিক অস্ত্র অর্জনে ইচ্ছুক ইরানের সৃষ্ট হুমকি সহ্য না করার আমাদের অভিন্ন অবস্থানের সাথে সঙ্গতিপূর্ণ। এক্ষেত্রেও আমরা শক্তিভিত্তিক সমাধানের সীমাবদ্ধতা এবং শাসন পরিবর্তনের প্রলোভন সম্পর্কে খুব ভালোভাবেই জানি। ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানির সকল অন্তর্ভুক্তিকর্তাদের সাথে সমন্বয় করে একটি কঠোর আলোচনার ব্যবস্থা করার দায়িত্ব রয়েছে, যা দীর্ঘমেয়াদে ইরানের পারমাণবিক কার্যক্রমের ওপর আন্তর্জাতিক নজরদারি নিশ্চিত করবে এবং যার ফলে সম্মিলিত নিরাপত্তার ভিত্তি হিসেবে আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্রপ্রসার নিরোধ কাঠামো সংরক্ষিত থাকবে। এই উত্থান পতনের মাঝেও ফ্রান্স এবং যুক্তরাজ্যের জোট দুর্বল হয়নি, এটি আরও শক্তিশালী হয়েছে। হ্যাঁ, গত কয়েক বছরে এই জোট আরও শক্তিশালী